গেল বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ আশায় বুক বেঁধেছিল। এবার বুঝি স্বস্তি মিলল। দখল, চাঁদাবাজি, ছিনতাই থেকে রেহাই পেল মানুষ। এবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে, মানুষ স্বস্তিতে পথ চলবে। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস। এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার বদলে আরো নিম্নমুখী হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। নাবিশ্বাস উঠছে জনমনে। নতুন করে নতুন স্টাইলে দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এছাড়া রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয়। মানুষ মনে করছে সরকারের জন্য শুরুতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল। 6 মাস পর সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকার কথা। তবে অবস্থা খুব একটা বদলায়নি। নতুন করে অপরাধীরা মাঠে নেমেছে। তাদের ভয় দেখানোর জন্য বা আইনের আওতায় আনার জন্য সরকারের উদ্যোগ কার্যকর হচ্ছে না। ঘোষণা দিয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়েও সন্দিহান অনেকে। সাম্প্রতিক সময়ে গাজীপুরে বিভিন্ন অঞ্চলে শিল্প কারখানা ঘিরে শ্রমিক অসন্তোষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা হরহামেশাই ঘটছে। শিল্প কারখানায় কাজ করেন 80% নারী শ্রমিক। রাতের বেলা অফিস শেষ করে বাসায় ফিরতে তারা নিরাপদ বোধ করছেন না। গার্মেন্টস ছুটির পর নারীরা সবাই দল বেঁধে বাসায় যাচ্ছেন। অজানা এক আতঙ্কে দিন পার করতে হচ্ছে সবাইকে। পর্যাপ্ত পুলিশের সংকট রয়েছে। এদিকে খোদ রাজধানীতে সন্ধ্যা হলেই ছিনতাই আতঙ্ক দানা বাঁধছে মানুষের মনে, কারণ এসব ঘটনা ঘটছে অহরহ। মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় একটি রিকশা থামিয়ে 2 তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়েছিলেন আরেক নারী। এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতে হাতে তেড়ে যেতে দেখা যায়। সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই 2 নারীর সঙ্গে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের ঘটনাও ঘটেছে। আহত ব্যবসায়ীটির নাম আনোয়ার হোসেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দৃশ্য দেখা যায় বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে। নদীপথে নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে। এখানে বেশি অপরাধ হয় রাতের বেলায়। গার্মেন্টসের কর্মীরা রাতে বের হলে ছিনতাইয়ের কবলে পড়তে হয় বলে জানা গেছে। কারখানায় আগুন ও লুটপাট করে সব নিয়ে যাওয়ার কারণে দেশে টায়ারের দাম বৃদ্ধি পেয়েছে। অনেক শ্রমিক বেকার হয়ে যাওয়ায় মানবতার জীবনযাপন করছে। এলাকাবাসীর অভিযোগ, চুরি ছিনতাই বেড়ে গেছে। এখনকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। পুলিশ কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। মানুষের ভয় কাটাতে হলে সেনাবাহিনীর টহল আরো জোরদার করা উচিত। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে মধ্যরাত 3টায় সংবাদ সম্মেলন ডেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আওয়ামী দোষরদের দায়ী করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে।